আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি গোলাম তাওসিফ কালারফুল ক্যালিবার্স 369 থেকে। আমি আজকে আপনাদেরকে ইংলিশ বিষয়ের সিলেক্টেড টপিক পারসুয়েসিভ নিয়ে কিছু বিষয় আলোচনা করতে যাচ্ছি। তবে আজকে এই পারসুয়েসিভ সম্পর্কে আপনারা সবাই জানেন, তবে পারসুয়েসিভ কিছু ইম্পর্টেন্ট বিষয় এবং ভার্সিটি এক্সামের ক্ষেত্রে পারসুয়েসিভ আইডেন্টিফিকেশন নামে একটা আইটেম আসে, সেই বিষয় নিয়ে আপনাদের কিছু বিষয় আলোচনা করব। হয়তো এই ভিডিওটা দেখে আপনাদের উপকার হতে পারে। তো আমি শুরু করতে যাচ্ছি পারসুয়েসিভ স্পিচ। পারসুয়েসিভ স্পিচ। তো পারসুয়েসিভ স্পিচ, পারসুয়েসিভ স্পিচ বলতে আমরা কি বুঝি? বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে এক একটি পারসুয়েসিভ বলে। অর্থাৎ কোন একটা সেন্টেন্স, লাইক আই গো টু স্কুল, এভরিডে, এই যে এই বাক্যটা দেখতে পাচ্ছি আমরা, এই বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দকে এক একটি পারসুয়েসিভ বলে। ঠিক আছে, তো আমরা ধীরে ধীরে যাবো আসলে কোনটা কোন পারসুয়েসিভ স্পিচ। তো আমরা জানি পারসুয়েসিভ কত প্রকার। পারসুয়েসিভ 8 প্রকার। নাউন, প্রোনাউন, adjective, verb, adverb, preposition, conjunction, and interjection. তো যেহেতু আমার পারসুয়েসিভ এটা প্রথম ভিডিও, আমি পারসুয়েসিভ সম্পর্কে সাধারণ জ্ঞানটা আপনাদের দিতে যাব, এবং এর পরবর্তীতে প্রত্যেকটা ভিডিওতে আমার এই নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এগুলার বিস্তারিত বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো আমরা জানি পারসুয়েসিভ 8 প্রকার। এই যে 8 প্রকার আমি লিখেছি, আপনারা সবাই এই বিষয়টা জানেন। তবে আপনাদের ভার্সিটি এক্সামের ক্ষেত্রে পারসুয়েসিভ আইটেম থেকে পারসুয়েসিভ আইডেন্টিফিকেশন নামে একটা আইটেম আসে। এই আইটেমে একটা বাক্য দিয়ে বলা হয়, একটা ওয়ার্ডকে আন্ডারলাইন, সাপোজ এই যে ওয়ার্ডটাকে, এরকম একটা ওয়ার্ডকে আন্ডারলাইন করে বলা হয় এটা কোন পারসুয়েসিভ স্পিচ। ঠিক আছে, তাহলে একটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে, পারসুয়েসিভ স্পিচ অবশ্যই একটা বাক্যের প্রয়োজন। অর্থাৎ পারসুয়েসিভ স্পিচ আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে বাক্য আবশ্যক। তাহলে কি পারসুয়েসিভ আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে একটা সেন্টেন্স আবশ্যক। একটা সেন্টেন্স ছাড়া আমরা কখনো অ্যাকুরেটলি ভাবে একটা পারসুয়েসিভ স্পিচ আইডেন্টিফাই করতে পারবো না। জাস্ট অ্যান এক্সাম্পল, এই যে গো, এই যে গোটা দেখতেছেন এখানে, এই বাক্যে এই গোটা হচ্ছে ভার্ব, কিন্তু অন্যান্য অনেক বাক্যের ক্ষেত্রে এই গোটা নাউন হিসেবে ব্যবহার হতে পারে। যেমন প্লিজ স্টপ গোয়িং দেয়ার, এখানে গোয়িংটা হচ্ছে নাউন হিসেবে ইউজ হতে পারে। ওকে, আবার যেমন একটি ওয়ার্ড আমরা দেখতে পারি রাইট। এই রাইট ওয়ার্ডটাকে স্বভাবতই দেখে আমরা কি মনে করতে পারি? স্বভাবতই এই রাইট ওয়ার্ডটা একটা ভার্ব বোঝাচ্ছে। আবার যদি আমরা একটা বাক্য ব্যবহার করি, যেমন প্লিজ স্টপ রাইটিং, এই যে এইখানে যে রাইটিংটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু এই বাক্যে ভার্ব না, এটা এই বাক্যে নাউন। তেমনি এই থেকে আমরা আসলে বলতে পারি পারসুয়েসিভ স্পিচ আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে একটা সেন্টেন্স আবশ্যক। কেননা একটা সেন্টেন্স যখন না থাকবে আমরা বাক্যের অর্থ বুঝতে পারবো না, এবং পারসুয়েসিভ স্পিচ আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে কখনোই অ্যাকুরেটলি ভাবে আমরা পারসুয়েসিভ স্পিচ আইডেন্টিফাই করতে পারবো না। যেমনটা এই যে রাইট, আই রাইট এ লেটার, আই রাইট এ লেটার, এখানে যে রাইটটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ভার্ব।
তাহলে আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি যে সেন্টেন্স ভেদে একটা ওয়ার্ডের বিভিন্ন ধরনের পার্সোনাল স্পিচ হতে পারে। যেমন প্রথম বাক্যে প্লিজ স্টপ রাইটিং, এই স্টপ রাইটিংয়ের ক্ষেত্রে এই রাইটিংটা হচ্ছে নাউন, কারণ এই রাইটিংয়ে মানে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে যদি কোনো কিছু গঠন হয় সেটাকে জিরন বলা, আর পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে এই জিরনটাকে নাউন হিসেবে গণ্য করা হয়, যেখানে প্রথম বা সেন্টেন্সে আমরা এটা দেখতে পাচ্ছি। এবং দ্বিতীয় সেন্টেন্সে আই রাইট এ লেটার, এখানে এই রাইট এটা হচ্ছে ভার্বের কাজ করেছে। তাহলে আমরা এ থেকে বলতে পারি পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে বাক্য আবশ্যক, বাক্য ছাড়া অ্যাকুরেটলি ভাবে আমরা পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন করতে পারবো না। ঠিক আছে, এই বিষয়টা আমাদের সবাইকে মাথায় রাখতে হবে। আচ্ছা, এই যে পার্টস অফ স্পিচের যে 8টা ভাগ রয়েছে, এই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো আমার পরের ভিডিওগুলোতে। তবে এখানে আমি হালকা কিছু বলে যেতে চাই। নাউন হচ্ছে কোনো কিছুর নাম, কোনো বস্তুর নাম, কোনো গুণ ইত্যাদির নাম, মানে অর্থাৎ কোনো কিছুর নাম হচ্ছে নাউন। প্রোনাউন কি? এই নাউনের পরিবর্তে যা ব্যবহৃত হয় তাই হচ্ছে প্রোনাউন। যেমন রহিম ইজ এ গুড বয়, হি ইজ এ গুড বয়, অর্থাৎ রহিমের পরিবর্তে আমরা হি ইউজ করলাম, এটা হচ্ছে নাউনের পরিবর্তে যেটা ব্যবহৃত সেটা হচ্ছে প্রোনাউন। অ্যাডজেক্টিভটা কি? অ্যাডজেক্টিভটা হচ্ছে নাউন বা প্রোনাউন এর দোষগুণ, এটাকে বলা হয় হচ্ছে অ্যাডজেক্টিভ, অর্থাৎ নাউন বা প্রোনাউনের দোষ গুণ ভাগ যাই বোঝায় সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ভার্ব কি? ভার্ব বলতে আমরা সচরাচর বুঝি কাজ করা, খাওয়া যাওয়া ইত্যাদিকে বোঝায় হচ্ছে ভার্ব। আচ্ছা, অ্যাডভার্বটা কি? আসলে অ্যাডভার্ব হচ্ছে এই যে আমাদের যে অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভ নাউন প্রোনাউন বা অ্যাডজেক্টিভের যে দোষ গুণ ভাগ নিয়ে আলোচনা করবে সেটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্বটা তাহলে হচ্ছে সবসময় মডিফাই করে অ্যাডজেক্টিভকে, মডিফাই করে। অর্থাৎ তাহলে কি? অ্যাডভার্বটা হচ্ছে অ্যাডজেক্টিভকে মডিফাই করে। প্রিপোজিশন কি? নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, এই নাউন বা প্রোনাউনের সঙ্গে বাক্যের একটা সংযোগ স্থাপন করে, সেটা হচ্ছে প্রিপোজিশন। ইন, অন, অ্যাট বিভিন্ন ধরনের রয়েছে। ওকে, কনজাংশন কথাটা বলতে আমরা বুঝি কোনো বাক্যে কনজাংক্ট করা, মানে আসলে একত্রিত করা। ঠিক আছে, বিফোর, আফটার, এই ধরনের আরো অনেক কিছু রয়েছে, সেগুলো হচ্ছে কনজাংশন, যেগুলো আমরা পরের ভিডিওগুলোতে আলোচনা করব। ইন্টারজেকশন বসলে হচ্ছে, ইন্টারজেকশন বলতে আমরা কি বুঝি? ইন্টারজেকশনটা হচ্ছে আবেগ, বিস্ময়, মানে এলাস, হুররা, মানে আশ্চর্য, এলাস মানে হচ্ছে আশ্চর্য বুঝায়। ঠিক আছে, এটা হচ্ছে ইন্টারজেকশন, বুঝতে পেরেছেন? কনজাংশন হচ্ছে দুটো বাক্যকে অ্যাড করতে হবে, কনজাংক্ট করা মানে হচ্ছে অ্যাড করা। ঠিক আছে, তাহলে আমরা নর্মালি পার্টস অফ স্পিচের একটা বেসিক ধারণা নিতে পারলাম, মানে আমি খুব শর্টকাটে বোঝালাম। এই বিষয়গুলো আপনারা সবাই জেনে থাকেন। এখানের মেইন থিম যেটা পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে বাক্যটা, এখানে হচ্ছে পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে বাক্যটা আবশ্যক, কারণ তার উদাহরণটা আপনারা এখানে দেখতে পেরেছেন। তো আশা করি আমার পরের ভিডিওগুলোতে আপনারা দেখবেন, তাহলে প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা স্পেসিফিকভাবে আলোচনা করব। আপাতত এতটুকুই, ধন্যবাদ।